সবাইকে জয় যিশু। আমি পাস্টার সঞ্জয় কুমার দে, জীবনে আসা সহভাগিতা ডিমাপুর নাগাল্যান্ড থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, যীশু খ্রিস্ট শান্তি আর অনুগ্রহ জানাচ্ছি। আর আশা করি আপনারা সবাই ঈশ্বর কৃপায় ভালোই আছেন। আজকে আরেকবার আমাদের সানডে ডিভোশন অডিও মেসেজে আপনাদের সবাইকে স্বাগত করছি। আজকে আমি আমার টপিক নিয়ে এসেছি ভ্যালুইং গডস ওয়ার্ড, ঈশ্বরের কথাকে মূল্যবান করা বা শ্রদ্ধা করা। বেসিং অন দ্য স্ক্রিপচার বুক অফ আমুস চ্যাপ্টার 8 ভার্স 11 and 12। আমুস পুস্তকের 8 অধ্যায় 11 আর 12 পদ, এটার উপরে নির্ভর করে আজকে আমরা ঈশ্বর বাক্যটা দিব। আজকে আমি ঈশ্বরের বাক্য, তার গুরুত্বটা, এটার উপরে কথা বলতে চাই যে কেন আমাদেরকে এই ঈশ্বরের বাক্যটাকে মূল্যবান করা দরকার বা শ্রদ্ধা করা দরকার, কেন এটার মধ্যে এফোর্ট দেওয়া দরকার, এটাকে জানা, এটাকে পড়া, এটাকে বোঝা বা এটার ডিপলি এটার অর্থগুলাকে জানা দরকার। যদি আমরা দেখি যে সব মনুষ্য জাতি ঈশ্বরকে বিশ্বাস করে, যেই ধর্মেরই হোক না কেন, সব ধর্মই ঈশ্বরের ব্যাপারেই কথা বলে। সব ধর্মেরই আলাদা আলাদা বিভিন্ন চিন্তাধারা, বিচারধারা বা বিশ্বাস ঈশ্বরের প্রতি আমরা এটা দেখতে পারি, শুনতে পারি, জানতে পারি। আর যার যার ধর্মে অনুযায়ী, যার যার বিশ্বাস অনুযায়ী তারা ঈশ্বরকে এরকমই খুঁজে বেড়ায় বা এরকমই পুজে বেড়ায়। কিন্তু একটা বহু পুরনো প্রশ্ন এখন পর্যন্ত, আজ পর্যন্ত এটা এখনও আছে। এত ধর্মর পর ধর্ম নির্মাণ হওয়ার পর, এত দেবী দেবতা হওয়ার পর, এত পূজা পাঠ করার পর, তবে এই প্রশ্নটা এখনও রইল। আর এই প্রশ্নটা হলো, ঈশ্বর কে? হু ইজ গড? আর ঈশ্বর কোথায়? ওয়্যার ইজ গড? আর এই প্রশ্নটা, হাউ ক্যান উই ফাইন্ড গড? আমরা কি করে ঈশ্বরকে খুঁজে পাবো? এই মূল তিনটে প্রশ্ন এখন পর্যন্ত মানুষের জীবনে আছে। আপনি বিশ্বাস করেন ইয়া না করেন, কিন্তু সত্য আর বাস্তবিকতা এটা যে ঈশ্বর কে, ঈশ্বর কোথায় আছেন, আর কি করে ঈশ্বর পাবো। আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিভিন্ন ধর্ম স্থাপন হয়েছে, বিভিন্ন পথ স্থাপন হয়েছে ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য। কেউ মেডিটেশন করে ঈশ্বরকে পেতে চায়, কেউ মূর্তি বানিয়ে মূর্তিকে পুজো করে ঈশ্বরকে পেতে চায়। বিভিন্ন রাস্তা, বিভিন্ন পথ, বিভিন্ন বিশ্বাস করে, বিভিন্ন জিনিসের প্র্যাকটিস করে তারা ঈশ্বরকে খুঁজে পেতে চায়। কিন্তু আজ পর্যন্ত মনুষ্যরা সন্তুষ্ট না তারা ঈশ্বরকে নিয়ে। লক্ষ লক্ষ মানুষ প্রতিটা দিন মন্দিরে যাচ্ছে, দরগাতে যাচ্ছে, চার্চে যাচ্ছে ঈশ্বরকে খোঁজার জন্য, যেন ওরা ঈশ্বরকে খুঁজে পায়। কিন্তু এখনও বহু মানুষের জীবনে ওই খোঁজটা চলেই যাচ্ছে, এখনও আর ঈশ্বরকে খুঁজে পায় না বা পায়নি বা পাচ্ছে না বলে আমরা বলতে পারি। কিন্তু আজকে আমি আপনাদের একটু অ্যাটেনশন বা আপনাদের ধ্যান একটু কয়েকটা বাইবেল পুস্তকের অংশগুলোতে নিয়ে আসতে চাই, আর যেটা একটু ভালো করে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। বাইবেলে নতুন নিয়ম, নিউ টেস্টামেন্টে আমরা বুক অফ জন যদি 1 অধ্যায় 1 পদ পড়ি, এইখানে এটা বলছে, প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। এখন যদি এই অংশটাকে একটু ধ্যানপূর্বকে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা জিনিস শিখতে পারি যে ঈশ্বর ও নিজেকে বাক্যর মধ্যে পরিণত করেছেন। God has manifested himself in the word। আর এই কথাটাকে যেন আমরা মাথায় রাখি। আবার সেই যোহন পুস্তকের 1 অধ্যায় যদি 2 থেকে 4 পদ পর্যন্ত পড়ি, তাহলে আমরা ওইখানে একটা জিনিস যেটা পাই যে শুরু থেকে, আদি থেকে ওই বাক্যটা ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর ওই বাক্যটা দিয়েই সব কিছু তৈরি হয়েছে, সব সৃষ্টির নির্মাণ হয়েছে। আর ওই বাক্যর মধ্যেই জীবন আছে, আর ওই বাক্যটাই আলো রূপে মানুষের জীবনে এসেছে। এখানে শুধু একটা কথা বলা হচ্ছে যে বাক্য, ওয়ার্ড। এই বাক্যটা কি হতে পারে? একটা সাউন্ড বা ভয়েস, একটা শব্দ হতে পারে। যদি আমরা একটু এগিয়ে আসি, যোহনা 1 অধ্যায় 14 পদে এই কথাটা বলছে। আবার এখানে বলছে, সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যপূর্ণ। আমেন। এই অংশটা দিয়ে একটা ঈশ্বরের ছবি আমরা পেতে পারি, যেটা এই বাক্যর মাধ্যম দিয়ে উৎপন্ন হয়। আর একটু এগিয়ে যদি 18 পদটা যদি পড়ি, তাহলে একটা স্পষ্ট ছবি পাওয়া যায় ঈশ্বর আর প্রভু যিশুর ব্যাপারে। প্রভু যিশু, যাকে ঈশ্বরের পুত্র বলে বলা হয়, আর যে নিজে বা স্বয়ং ঈশ্বর,
এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, আর চাই যেন আপনারা এটা ভালো করে বুঝেন। ঈশ্বরের স্পষ্ট ছবি বা সত্য ছবি আমরা একমাত্র পাবো এই বাক্যর মাধ্যমেই, আর বাক্যর মধ্যেই আমরা ঈশ্বরের আসল ছবিটা দেখা যায় বা পাওয়া যায়। কেননা ঈশ্বর ও নিজেকে এই বাক্যর মধ্যেই পরিণত করে রেখেছেন। তাহলে যদি এই কথাটা হয়, তাহলে কত না গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো, বা এই বাক্যর কতটুকু গুরুত্ব বেড়ে গেছে। যদি সাধু ভাষাতে বলি, যদি আজকে কেউ ঈশ্বরকে জানতে চায়, তাহলে ও এই বাক্যগুলোকে পড়ুক, এই বাইবেল পুস্তকটাকে পড়ুক বা খুঁজুক। এখন এই কথাটা মনে রাখবেন, যদি কেউ ঈশ্বরকে খুঁজে পেতে চায়, তাহলে তাকে ওই বাক্যর মধ্যে আসতে হবে, বাক্যর মধ্যেই খুঁজতে হবে। কেউ যদি ঈশ্বরকে পেতে চায় তার জীবনে, তাহলে ওকে বাক্যকে নিয়ে রাখতে হবে ওর জীবনে। আর শেষে যদি কেউ নিজের জীবনে ঈশ্বরকে চায় বা ঈশ্বরের হয়ে জীবনযাপন করতে চায়, তাহলে তাকে ঈশ্বরের বাক্যর মধ্যে বা এই বাক্যর মধ্যেই থাকতে হবে। আমার উদ্দেশ্য এই কথাটা শেয়ার করার একটাই ছিল, আমরা সবাই যেন এই বাক্যর গুরুত্বটা বুঝতে পারি, এটার মূল্যটা যেন আমরা জানতে পারি, এটাকে যেন শ্রদ্ধা করতে পারি। কেননা এই বাক্যই হলো ঈশ্বরের বাক্য, আর এই বাইবেল পুস্তকটা আমাদেরকে এটা স্পষ্ট বোঝাচ্ছে বা জানাচ্ছে। আর বাক্যটাই হলো ঈশ্বর। গোটা পৃথিবী ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে, তাদের জীবনের উত্তরের জন্য ওরা খুঁজে বেড়াচ্ছে। এই জন্য তো হাজার হাজার ধর্ম পরিণত হচ্ছে পৃথিবীতে, কিন্তু তবু ওই সত্য ঈশ্বরের খোঁজ এখনও শেষ হয়নি, এখন ওই খোঁজ চলেই যাচ্ছে। কিন্তু এই বাইবেলটা আমাদেরকে সাহায্য করে ঈশ্বরের স্পষ্ট ছবিটা পেতে, যে কি করে একটা মনুষ্য ঈশ্বরের সত্য পথ খুঁজে পেতে পারে, এই বাইবেলটা আমাদেরকে সাহায্য করে, বা এই বাইবেলটার মাধ্যম দিয়েই আমরা এটা পেতে পারি। আমরা এই সত্য সবাই জানি যে ঈশ্বর নিরাকার, ঈশ্বরকে কেউ দেখেনি। আজকে যদি আমরা নিজেকে সত্য উত্তর দিই বা নিজেকে যদি আমরা অনেস্ট হই, তাহলে আমরা এই কথাটা, এই বাস্তবিকতা আমরা সবাই মান্য করি, কেননা কেউ ঈশ্বরকে দেখেনি। এই জন্য এই কথাটা সবসময় গুরুত্ব দিয়ে মনে রাখবেন, যদি আমাদেরকে ঈশ্বরকে খুঁজতে হলে আমাদেরকে ঈশ্বরের ব্যাপারে জানতে হবে, ঈশ্বরের ব্যাপারে জানতে হলে আমাদেরকে ঈশ্বরের ব্যাপারে পড়তে হবে। আর যদি ঈশ্বরের ব্যাপারে পড়তে হয়, তাহলে আমাদেরকে এই বাইবেল পুস্তকটা পড়তেই হবে। আমি যেমন আগেও বলেছি, যোহানা পুস্তক, নতুন নিয়মের যোহানা পুস্তকের 1 অধ্যায় 1 থেকে 18 পদ যদি আমরা এটা শুনি বা ভালো করে যদি এটাকে পড়ি, তাহলে এই অংশটা দিয়ে আমরা জানতে পারবো যে ঈশ্বর ও নিজেকে কি করে বাক্যর মধ্যে পরিণত করলো, যেন মানুষরা যখন এই বাক্যটাকে পড়বে, ওরা ঈশ্বরকে জানতে পারবে যে ঈশ্বর আসলে কে, কী ধরনের, আর উনি কি করেন, আর উনি কি করবেন। এই জন্য আজকে যদি কেউ ঈশ্বরকে জানতে হলে তাকে বাইবেল পুস্তক পড়তেই হবে। এই জন্য এই বাইবেল পুস্তকে বহু সময় প্রভু যীশু খ্রিস্ট উনি থাকাকালীনেই এই পৃথিবীকে ওনার বাক্য দিয়ে বোঝাবার চেষ্টা করছিলেন। একটা উদাহরণস্বরূপে বলতে পারি, যোহানা 14 অধ্যায় 6 পদ, বুক অফ জন চ্যাপ্টার 14 ভার্স 6, ওইখানে উনি এই কথাটা বলছেন। যিশু থমাকে বললেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। এখানে এই অংশটা একটু বোঝার চেষ্টা করবেন, প্রভু যীশু কী বলার চেষ্টা করছে। যদি ঈশ্বরই নিজেকে বাক্যর মধ্যে পরিণত করেছে, তাহলে উনি এটা বলতে চাচ্ছে যে প্রভু যীশু যে ঈশ্বরের ছবি বলে তা নয়, স্বয়ং উনি ঈশ্বর, এটা আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে। যে তার অর্থ হলো যে এই বাক্য স্বয়ং ঈশ্বর। আর যদি আমি এটাকে সাধু ভাষাতে বলি, তাহলে যোহানা 14 অধ্যায় 6 পদটা এটা আমাদেরকে এইটা বোঝাবার চেষ্টা করছে যে এই বাইবেল পুস্তকটা, এই বাক্যটাই আমাদেরকে সঠিক পথ দেখায়, এই বাক্যটা দিয়েই আমাদেরকে সত্যকে জানাবে, আর এই বাক্যটাই আমাদেরকে আসল জীবন দিবে। আজকে যদি কেউ এই বাইবেল পুস্তকটাকে বিশ্বাস করে, আর যদি এই বাক্যর উপরে ও নির্ভর করে, তাহলে ও ঈশ্বরের উপরে নির্ভর করছে। যদি আজকে কেউ এই ঈশ্বরের বাক্যটাকে বাধ্য করে বা মান্য করে, সে ঈশ্বরকে মান্য করছে বা ঈশ্বরের বাধ্য হচ্ছে। আলটিমেটলি এটা প্রমাণ করছে যে কোনো ব্যক্তি যার জীবনে এই বাক্য আছে, তার জীবনেই ঈশ্বর আছে। আর যার মধ্যে এই বাক্য নেই, তার মধ্যেও ঈশ্বর নেই। এই বাইবেল পুস্তকটা আপনাকে শুধু কি সঠিক বা কি ভুল এটা যে আপনাকে দেখাবে বা জানাবে তাই নয়, এটা আপনাকে এটাও দেখা যে কিভাবে সঠিক কাজ করতে হয়, আর কিভাবে আমরা মন্দ থেকে পরাজিত করতে পারি
বা মন্দকে জয়লাভ করতে পারি এটাও দেখায়। কিভাবে আমরা এই দুনিয়াতে থাকাকালে বসবাস করতে হয়, আবার কিভাবে আমরা অনন্তকালের জীবনের জন্য প্রস্তুতি নিতে পারি এটাও আমাদেরকে শেখায় আর দেখায় আর জানায়। প্রেজ দ্য লর্ড। এই জন্য আজকে যে কোনো ব্যক্তি যে ঈশ্বর প্রতি সত্যি ক্ষুধার্ত, ঈশ্বর প্রতি সত্যি তৃষ্ণার্ত, আর যে সত্যি ঈশ্বরকে খুঁজে পেতে চায়, তাহলে আমি আপনাদেরকে এটাই বলবো, রিড দিস বাইবেল। এই বাইবেল পুস্তকটাকে পড়ুন, বিশ্বাস করুন, আর এটাকে বাধ্য করে দেখেন, এটাকে মান্য করে দেখেন। তখনই আপনি জানবেন যে ঈশ্বর প্রতি আপনার ওই ভুক, ঈশ্বরকে খোঁজার ভুকটা আপনার সন্তুষ্ট হবেন। ইয়োর হাঙ্গার ফর গড অ্যান্ড ইয়োর সার্চ ফর গড উইল বি কমপ্লিট। কিন্তু আজকে খুবই দুঃখপূর্বক আমাদের মনুষ্য জাতিদের মধ্যে এই একটা কথা রয়েছে, আর সেইটা হলো যে বাইবেল আজকে অ্যাভেলেবল আমাদের সব জাতির মধ্যে, সব ভাষাতে প্রস্তুত হয়ে আছে, কিন্তু বহু মানুষ আজকে এই বাইবেল পুস্তকটাকে একটা জিহুদিয়া জাতিদের ইতিহাস বইয়ের হিসাবে কেউ পড়ে, কেউ এটার থেকে কিছু জ্ঞান পাওয়ার জন্য পড়ে। অফকোর্স বাইবেল আমাদেরকে জ্ঞান দেয়, কিন্তু সবচেয়ে পেইনফুল সিনারিও আমরা যেটা দেখতে পারি, আজকে বহু মানুষ যারা নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে, তাদের জীবন আমরা এটা দেখেছি যে তাদের কাছে এই বাইবেল পুস্তকটা থাকার পরও তারা এটার মূল্যটা বুঝলো না বা এটাকে শ্রদ্ধা করতে পারলো না। আজকে যদি আমরা যে কোনো খ্রিস্ট বিশ্বাসীদের ঘরে যদি যাই, কমসে কম 2টার থেকেও বেশি তাদের ঘরে বাইবেলটা থাকবে, এই পুস্তকটা পাওয়া যায়। ইয়া তো কোনো বইয়ের রেখে পড়া থাকবে, না কোনো টেবিলে পড়া থাকবে, নাহলে বিছনার সাইডে থাকবে, নাহলে বালিশের নিচে পড়ে থাকবে। আর খুব কম সময় পায় এই বাইবেল পুস্তকটাকে পড়ার জন্য। আর বহু মানুষ এটাকে পড়তেও চায় না বা সময় নেই ওদের কাছে। বহু মানুষ এমন আছে যে সপ্তাহে একদিন ওই বাইবেলটাকে নিয়ে ওরা চার্চে যায়, অল্প দিনের জন্য ওইটাকে নিয়ে আবার চলে আসার পর সেম জায়গাতে ওকে ফেলে রেখে দেয়। এমন বোঝা যায় যেন ওই বাইবেলটাকে 2 ঘন্টার জন্য চার্চে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। সারা দিন সারা সপ্তাহ ঘরে ঘরে বসে বসে বোর হয়ে যায়, তো এই জন্য রবিবার একদিনে ওকে 2 ঘন্টার জন্য চার্চে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, আর আনার পর ওকে আবার সেই জায়গাতেই রেখে দেয়। কিন্তু আজকে আমি কয়েকটা বেনিফিটস এই বাইবেল পুস্তক থেকে যেটা আমরা পাই, আমরা যদি এটাকে মেনটেন করি তাহলে আমরা এটার ফল দেখব। আর 2টা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই, আর এটা এনকারেজ করি যেন আপনারা এটাকে মেনটেন করবেন, যেন আপনারাও আপনাদের বিশ্বাসের প্রতিমার ফল আপনারা যেন পান। নাম্বার 1, যখনই আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি বাইবেল পুস্তকটাকে পড়বেন, তখন এই কথাগুলো মাথাতে রাখবেন। দ্য ফার্স্ট থিং, আপনাকে এই বাইবেল পুস্তকের কথাগুলোকে বিশ্বাস করতে হবে যে এটা ঈশ্বরের বাক্য, ঈশ্বর ও নিজেকে এই বাক্যর মধ্যে পরিণত করেছে, এই কথাটা আপনার বিশ্বাস করা দরকার। 2 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে আমরা এই কথার বাধ্য হব, ওবিডিয়েন্স, যেটা একদমই দরকার আর যেটা ছাড়া কিছুই হবে না বা এটার কোনো ফল আমরা দেখতে পারবো না। আমরা যতই বিশ্বাস করি না কেন, আমরা যদি এটাকে অব্যে না করি বা এটাকে যদি মান্য না করি বা বাধ্য যদি না হই, তাহলে আমরা আমাদের বিশ্বাসের ফল আমরা দেখতে পাবো না। এই জন্য বহু মানুষ এরকম আছে যে ওরা বলে যে হ্যাঁ আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু ওদের জীবনে কোনো ঈশ্বরের ফল বা ঈশ্বরের আশীর্বাদ দেখা যায় না। কেন? ওরা বিশ্বাস করে বটে, কিন্তু ঈশ্বরের কথাকে মান্য করে চলে না। এই জন্য তাদের বিশ্বাসের কোনো ফল ওরা দেখতে পায় না। আর এটাই একমাত্র কারণ যে ওরা ঈশ্বরকে জানার পর, পাওয়ার পরও ঈশ্বরের মহিমা ওদের জীবনে দেখা যায় না বা ঈশ্বরের আশীর্বাদ এদের জীবনে যুক্ত হয় না। আমি চাই না যেন আপনাদের মধ্যে বা আপনাদের সঙ্গে এরকম হোক। এই জন্যই কথাটা মনে রাখবেন, যদি আপনি বিশ্বাস করেছেন তাহলে এটাকে বাধ্য করাও অত্যন্ত দরকার। এই জন্য বাইবেল পুস্তকে 1 শামুয়েলের 15 অধ্যায় 22 পদে এটা লেখাই আছে, ওবিডিয়েন্স ইজ বেটার দ্যান স্যাক্রিফাইস। মান্য করাটা বলিদান থেকেও বড়। আর যোহনা পুস্তকের 15 অধ্যায় 7 পদে এই কথাটা বলা হচ্ছে, আমি এটা একবার পড়ে দিচ্ছি। এখানে বলছে, যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়েও তোমাদের জন্য তা করা হবে। স্পষ্ট এই অংশটা দিয়ে আমরা বুঝতে পারছি যে যে কেহ ঈশ্বরের বাক্যের মধ্যে থাকে আর ঈশ্বরের বাক্য যদি তার মধ্যে থাকে, ওর যা ইচ্ছা এই সব ইচ্ছা পূরণ হবে। এই জন্য সবসময় এই কথাটা মনে রাখবেন, বিশ্বাস করা আর বাধ্যতা হওয়া এটা হাতে হাতে চলে। বিলিভ অ্যান্ড ওবিডিয়েন্স গোজ হ্যান্ড ইন হ্যান্ড। যদি আজকে আপনি বলে থাকেন যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, যদি আপনি ঈশ্বরকে বাধ্য না হলেন বা ঈশ্বরকে যদি মান্য করতে না পারলেন, তাহলে আপনি মিথ্যাবাদী। আপনার মধ্যে কোনো সত্য আর রইল না। কেননা একটা মানুষের বিশ্বাস তখনই পরিণত হয় বা পরিপূর্ণ হয় যখন ওই বিশ্বাসের সঙ্গে বাধ্যতা থাকে।
প্রেজ দ্য লর্ড। শেষে আমি এই বাইবেল পুস্তকের দুইটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আর এটা ভালো করে শুনবেন আর মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর, এই বাইবেল পুস্তকের একটা বাক্য যেটা ভবিষ্যবাণী করা হয়েছে এই সব কিছু পরিপূর্ণ হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতি দিয়েও এটাও সব কিছু লেখা হয়ে গেছে। যা কিছু ঘটছে এখন এই পৃথিবীতে বর্তমানে, আর যা কিছু ঘটবে ভবিষ্যতে, এই সব কিছু লেখা আছে, আর ঠিক সেইভাবেই ঘটছে। এই জন্য আমরা এই বাইবেল পুস্তকটাকে বিশ্বাস করি যে এটা সত্য, আর এটা সত্য বচন, আর এটা ঈশ্বরের বাক্য, আর এটা স্বয়ং ঈশ্বরই এই কথাগুলো বলছেন। 2 নম্বর গুরুত্বপূর্ণ কথা, আর এটা ভালো করে মনে রাখবেন, যে বহুত তাড়াতাড়ি এই বাইবেল পুস্তকটাও হারিয়ে যাবে এই পৃথিবীর থেকে। বাইবেল পুস্তকটা আর থাকবে না বেশিক্ষণ। শুধু যে বাইবেল পুস্তকটা হারিয়ে যাবে তা নয়, যারা যারা ঈশ্বরের বাক্য প্রচার করছে, ঈশ্বরের কোনো দাস দাসীও এই পৃথিবীতে আর থাকবে না বেশিক্ষণ। আর ঠিক আমোস পুস্তকের 8 অধ্যায় 11 আর 12 পদে এই কথাটা বলছে। আসুন আমরা একবার এটাকে দেখি। এখানে বলছে, প্রভু সদাপ্রভু বলছেন, এমন সব দিন আসছে যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ পাঠাবো। তা খাবারের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসার নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শুনবার দুর্ভিক্ষ। লোক সদাপ্রভুর বাক্যর খোঁজ পূর্বের থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে ঢলতে ঢলতে ঘুরে বেড়াবে, কিন্তু তা পাবে না। ইতার অর্থ যে এটাই, যে আর বেশি দেরি নেই, এই দুনিয়াতে, এই পৃথিবীতে আর ঈশ্বরের বাক্যটা থাকবে না। এই বাইবেলগুলো হারিয়ে যাবে, ঈশ্বরের কথা বলা লোকও থাকবে না, আর এরকম ধরনের ঈশ্বরের বাক্য আপনারা শুনতে পারবেন না। এই জন্য এই সুযোগটা থাকাকালে এখন বাইবেলটা আমাদের হাতে আছে, আমরা পড়তে পারি, আমরা এটাকে শুনতে পারি, আমরা এটা থেকে শিখতে পারি। সময় থাকতে যেন আমরা এটাকে ধরে নিই, এটাকে যেন আটকে রাখি। যখন এই পৃথিবীর সময় বহুদিক খারাপ হয়ে যাবে, এই পৃথিবীতে ব্যথা বেদনা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অত্যাচার অন্যায় বিভিন্ন রকমের রোগ ভূমিকম্প বিভিন্ন রকমের কষ্ট দুঃখ দিয়ে যখন মানুষরা মারা যাবে, তখন যাদের মধ্যে এই ঈশ্বরের বাক্যগুলো থাকবে তারাই এই সব কিছু থেকে বাঁচবে। আজকে এই ঈশ্বরের বাইবেলটা বা ঈশ্বরের বাক্যটা সবার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা ইন্টারনেট অ্যাপসও পাওয়া যায়। এটা আমরা যাদের অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন আছে, আমরা অ্যাপসও এটাকে ডাউনলোড করতে পারি। বিভিন্ন রকমের উপলব্ধি করা হয়েছে, কিন্তু তবু আমরা বহু মানুষ এটার মূল্য করছি না, এটাকে শ্রদ্ধা করছি না। আজকে বহু মানুষকে জিজ্ঞেস করলে ওরা বলে ওদের কাছে সময় নেই বাইবেল পড়ার জন্য, ওদের কাছে সময় নেই এটা শোনার জন্য, ওদের কাছে সময় নেই এটার ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য। কিন্তু এমন এক সময় আসবে যে আপনি শুনতে চাইলেও আপনি শুনতে পাবেন না। এই জন্য আজকে এই মেসেজটা ভালো করে বুঝেন। এই পৃথিবীর যে সিচুয়েশনটা চলছে বা যেই পরিস্থিতি আছে, এটা দিয়ে আমাদেরকে কী সন্দেশ দিচ্ছে, কী দিকে ইশারা করছে, এটা বোঝার চেষ্টা করেন। নিজের পথকে ঈশ্বরের দিকে সঠিক করে ফেলেন। কেননা যারা ঈশ্বরকে খুঁজবে, যারা ঈশ্বরকে পাবে, ওরাই বাঁচবে। আর সময় থাকতে যদি এটা খুঁজে না পান, তাহলে ওই সময় আসবে যেখানে আপনি খুঁজলেও পাবেন না, তখন কেউ আর আপনাকে বাঁচাতে পারবে না, কেউ আপনাকে আর রক্ষা করতে পারবে না। ওই ব্যথা বেদনা দুঃখ কষ্ট, ওই অত্যাচার অন্যায় আপনাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য একটা খ্রিস্ট বিশ্বাসী রূপে আমি আপনাদেরকে এটাই উৎসাহিত করব, শেষে এই বাইবেল পুস্তকটা মূল্য যদি আপনি বুঝতে পেরেছেন, আর দেরি না করে এটাকে যেন আমরা মান্য করে চলি, এটাকে যেন বাধ্য করে চলি, এটাকে যেন শ্রদ্ধা করে চলি, এটাকে যেন মূল্য দিয়ে রাখি। আমেন। ঈশ্বর যেন আপনাদের সবাইকে মঙ্গল করুক। আমি এখানে থামছি। জয় যিশু।